অর্জুন ভগবানকে যে অদ্ভুত অদ্ভুত নামে ডেকেছিলেন, তারপর ভগবান তাকে বিপদ থেকে কিভাবে না রক্ষা করে থাকতে পারে, তার জন্য ভগবান অর্জুনকে বলছে, ইন্দ্রের নন্দন তুমি বড় বিচক্ষণ, তুমি তো আমাকে কিনে নিয়েছো। শুনো কৃষ্ণ তুমি মম, তুমি বুদ্ধি বল, তোমার কারণে আমি পাইব সকল। তোমা বিনা গতি নাহি শুনো নারায়ণ, এমদ বিপদে মোরে করিলে তারণ। তোমার কারণে হয় প্রতিজ্ঞা পূরণ, তোমার প্রাসাদে আমি দেখি বন্ধুজন। তোমার কৃপায় জয় হইল সকল, তোমার ভরসা আমি করি হে কেবল। শুনো কৃষ্ণ তুমি মম, তুমি বুদ্ধি বল, তোমার কারণে আমি পাইব সকল। তোমার কারণে কত দিন রহি ক্ষিতি, তোমার কৃপায় ভোগ করিব সুমতি। তোমার কৃপায় কৃষ্ণ করিব সমর, তোমার কৃপায় তরি সংকটে সাগর। কাণ্ডারি করুণাময় তরাইতে সিন্ধু, আখিলের নাথ কৃষ্ণ অনাথের বন্ধু। অর্জুনে বলেন কৃষ্ণ কহিবে বিধান, কৃপা করি কহ জয়দ্রথ উপখ্যান। ভূমিতে ফেলিবে মুন্ডুক মরিবে সেই ক্ষণে, হেনবর কেবা দিল সিন্ধুর নন্দনে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, জয়দ্রথর মুন্ডু যার কারণে ভূমিতে পতিত হবে তার মৃত্যু হয়ে যাবে, এই বর জয়দ্রথকে কে দিয়েছেন? তো ভগবান বলছেন, বহুকাল জয়দ্রথ সেবিল শঙ্করে, অনাহারে জপ করে বনের ভিতরে। নানা উপহারে দিয়া সেবিল মহেশ, তুষ্ট হয়ে বর তারে যাচেন বিশেষ। এর অর্থ হচ্ছে, বহুকাল জয়দ্রথ অনাহারে মহেশ্বরের তপস্যা করেছেন, তাই মহাদেব তুষ্ট হয়ে জয়দ্রথকে দেখা দেন এবং বর চাইতে বলেন। বর মাগো জয়দ্রথ সেই মনোনীত, এত শুনি জয়দ্রথ হইল আনন্দিত। জয়দ্রথ বলে, যদি মোরে দিবে বর, এক নিবেদন করি তোমার গোচর। মোর শির কাটি যে ফেলিবে ধরণী, তার মণ্ড খণ্ড খণ্ড হইবে তখনই। শঙ্করে বলেন, এই বর লহ তুমি, সে মরিবে তব খণ্ড যে ফেলিবে ভূমি। জয়দ্রথ আনন্দিত হয়ে মহাদেবের কাছে বর চান, আমার মুন্ড যার কারণে ভূমিতে পতিত হবে সেজন্য সাথে সাথে ভস্ম হয়ে যায়। তো মহাদেব যে কি আমাদের ভোলেনাথ, সাথে সাথে তাকে এই বরদান দেন এবং জয়দ্রথ খুবই আনন্দিত হয়ে যান। হরে পূর্ণ মিয়া বীর আনন্দিত মন, আপনার দেশে গেল সিন্ধুর নন্দন। যে কারণে ধনঞ্জয় তোমা কহিলাম, তব রক্ষা হেতু এই রূপ করিলাম। ভূমে মুন্ডু ফেলি তার জনক মরিল, নিশ্চয় জানিহ ইহা যে রূপ হইল। এত শুনি অর্জুনের লাগে চমৎকার, কৃষ্ণের চরণে বীর কইল নমস্কার। স্তুতি করিলেন পার্থ জোর করি কর, একে নিবেদন করি শুনো গদাধর। তোমা বিনা গতি নাহি শুনো নারায়ণ, এমদ বিপদে মোরে করিলে তারণ। তোমার কারণে হয় প্রতিজ্ঞা পূরণ, তোমার প্রসাদে আমি দেখি বন্ধুজন। তোমার কৃপায় জয় হইল সকল, তোমার ভরসা আমি করি যে কেবল। শুনো কৃষ্ণ তুমি মম, তুমি বুদ্ধি বল, তোমার কারণে আমি পাইব সকল। তোমার কারণে কত দিন রহি ক্ষিতি, তোমার কৃপায় ভোগ করিব সুমতি। তোমার কৃপায় কৃষ্ণ করিব সমর, তোমার কৃপায় তরি সংকটে সাগর। কাণ্ডারি করুণাময় তরাইতে সিন্ধু, আখিলের নাথ কৃষ্ণ অনাথের বন্ধু। দয়ার ঠাকুর দয়া করো দিন জনে, সদা মম রহে যেন তোমার চরণে। তো এরূপ অদ্ভুত অদ্ভুত নামে ডেকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কিনে ফেলেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখেন কি বলছেন। শ্রীকৃষ্ণ বলেন, সখে তুমি বিচক্ষণ, কিনিলে আমারে তুমি ইন্দ্রের নন্দন। তোমা হতে প্রিয় সখে নাহি কি সংসারে, নিশ্চয় জানিহ কহিলাম তোমারে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে ইন্দ্রের নন্দন, তুমি অতি বিচক্ষণ, তোমার এই অদ্ভুত মায়া দিয়ে তুমি তো আমাকে কিনে নিয়েছো। শুনো সখে, তোমার থেকে প্রিয় সখে এই সংসারে আমার আর কেউ নেই। তোমা পঞ্চ জন্ম মম প্রীতি অতিশয়, অতএব তব কার্য করি ধনঞ্জয়। যায় মন বাক্য সেই চিন্তায় আমারে, অনুক্ষণ তারে রক্ষী বিপদ সংসারে। অনুক্ষণ মম নাম লয় যেই জন, তাহার নাহিক বয় যমের সদন। তো দেখেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে সর্বদা আমার নাম লয় তার যমেরও কোনো ভয় নেই, তাকে সর্বদা আমি রক্ষা করিব। জলভেদী পদ্ম যে উঠে ক্রমে ক্রমে, সেই মত মুক্ত আমি করি ভক্তগণে। তুমি প্রিয় বন্ধু মম ইন্দ্রের নন্দন, তয়েব তব কার্যে করি প্রাণপণ। এত শুনি ধনঞ্জয় হয়ে পূর্ণ কাম, গোবিন্দের পদে বীর করেন প্রণাম। জয়দ্রথ বীর কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনো পূর্ণবান। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,
যে আমার নাম ভজে, যে আমার নাম সর্বদা লয়, যমেরও কোনো ভয় নেই তার, কারণ তাকে আমি সর্বদা রক্ষা করে থাকি। তো দেখেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, জল ভেদ করে যেভাবে পদ্ম ক্রমে ক্রমে উঠে আসে, সেই প্রকার আমি ভক্তগণকে মুক্ত করে থাকি। দেখেন কাশিরাম দাস বলেছেন, এই মহাভারতের কাহিনী যে জানবে, যে পাঠ করবে, তাকে আর অমৃত পান করতে হবে না। এই মহাভারতের কাহিনী পাঠ করা মানে অমৃত পান করা, সে এমনিতেই অমর হয়ে যাবে।